আমার নাম কুটু মিয়া। আলাউদ্দিন কুটু মিয়ার দিকে তাকিয়ে আছেন। কিছু মানুষ আছে যাদের উপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায়। কুটু মিয়া সেরকম একজন। তাকে দেখে মনে হচ্ছে মানুষ না। পুরোনো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বার মতো পুরো শরীরটার ভেতর গোল ভাব আছে। তেলতেলে মুখ, চকচক করছে। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে। কুটু মিয়ার মাথায় খাবলা খাবলা চুল। কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে। লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না। চোখের কালো মণি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই। তার চেয়েও বড় সমস্যা, একটা চোখ প্রায় বন্ধ। আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটু মিয়া। তারপরেও জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? কথা খুঁজে না পেলে মানুষ এই কাজটা করে, একটা কথা নিয়ে পেঁচাতে থাকে। স্যার, আমার নাম কুটু মিয়া। আলাউদ্দিন বললেন, ও আচ্ছা, কুটু মিয়া নাম। আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায়। কোনো কথাই মনে আসছে না। লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে, কেমন টকটক গা গোলানো গন্ধ। কুটু মিয়া দুপা সামনে এগিয়ে এসে বলল, স্যার, আপনার বাবুর্চি দরকার। আমি বাবুর্চির কাজ জানি। কুটু মিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন। একটা টাইপ করা প্রশংসাপত্র। কাগজটা ল্যামিনেট করা, বোঝাই যাচ্ছে খুবই যত্নে রাখা কাগজ। প্রশংসাপত্র কে দিয়েছেন? পাইলট স্যার দিয়েছেন। ওনার বাড়িতে 2 বছর সার্ভিস করেছি, একটু পড়ে দেখেন। আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন। ইংরেজিতে যে কথাগুলি লেখা তার সারমর্ম। কুটু মিয়ার রাধার হাত অসাধারণ। রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর। বাবুর্চি হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার। আমি তার সাফল্য কামনা করি। আলাউদ্দিন বললেন, তুমি কি রান্না জানো? কুটু মিয়া হাসি মুখে বলল, সব কিছু অল্প বিস্তর জানি। ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ, থাই। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি। আমার সেরকম দরকার নেই। আমার কাজের লোক টাইপ একজন দরকার। ঘর ঝাড় দিবে, বাথরুম পরিষ্কার করবে, রান্নাবান্না করবে, বাজার করবে। আমি ঘরের কাজও জানি। বেতন কত দিতে হবে? আপনার দিলে যা চাই দিবেন, আমার কোনো দাবি নাই। আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। একটা কাজের লোকের তার খুবই প্রয়োজন। গত 15 দিনে 3টা কাজের লোক চলে গেছে। সর্বশেষটির নাম জিতু মিয়া। সে খালি হাতে যায়নি। 3 ব্যান্ডের একটা দামি রেডিও এবং রাইস কুকারটা নিয়ে চলে গেছে। রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে। তার জন্য খুবই কাজের একটা জিনিস। 1 পট চাল, আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন, ভাত হয়ে গরম থাকে। খেতে বসার আগে আগে একটা ডিম ভেজে নেওয়া। এখন তিনি প্রায় অচল। 2 বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে। হোটেলের খাবার 1-2 বেলা ভালো লাগে, তারপর আর মুখে দেওয়া যায় না। গতকাল গোসল করতে পারেননি, ট্যাঙ্কে পানি ছিল না। কাজের একটা ছেলে থাকলে 2 বালতি পানি নিয়ে আসতো। কুটু মিয়া নামের যে লোক সামনে দাঁড়িয়ে আছে, সে যত ভালো বাবুর্চিই হোক, তাকে রাখা যাবে না। অত্যন্ত বলশালী, মধ্যবয়স্ক একজন লোক ঘর ঝাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, এটা মানায় না। তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না। চোখের দিকে তাকালেই অস্বস্তি বোধ হয়। এরকম মানুষ আশেপাশে থাকলে সব সময় খুব সূক্ষ্ম টেনশন কাজ করবে। আলাউদ্দিন টেনশনবিহীন জীবন যাচ্ছেন। তুমি চলে যাও, তোমাকে রাখবো না। এ ধরনের কথা মুখের উপর বলা মুশকিল। আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন, বুদ্ধি খাটিয়ে একে বিদায় করা যায় কি না। সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, এরকম কিছু। বুদ্ধিটাই মাথায় আসছে না। কুটু মিয়া, জি স্যার। আমি দরিদ্র মানুষ। কলেজে মাস্টারি করতাম, এখন রিটায়ার করেছি। একা বাস করি, তারপরেও সংসার চলে না।
আগে যে কাজের ছেলেটা ছিল তাকে মাসে ৩০০ টাকা দিতাম। ৩০০ টাকায় নিশ্চয়ই তোমার চলবে না। ৩০০ টাকার বেশি দেয়া আমার পক্ষে সম্ভব না। কুটু মিয়া শান্ত গলায় বললেন, স্যার, আপনাকে তো বলেছি, যা আপনার দিল চায় তাই দিবেন। তুমি থাকবে ৩০০ টাকায়? জি। আলাউদ্দিন ইতস্তত করে বললেন, আসল কথা বলতে ভুলে গেছি। দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলের আসার কথা। সে এলে তোমাকে চলে যেতে হবে। কবে আসবে? এটা তো জানি না। কাল পরশু আসতে পারে, আবার ২-১ দিন দেরিও হতে পারে। মোট কথা তোমার চাকরি টেম্পোরারি, বুঝতে পারছো? জি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, সেই ঘরে থাকবে। ফ্যান নেই, গরম কষ্ট হবে। আমার এখানে থাকতে হলে কষ্ট করতে হবে। মাঝে মাঝে পানি থাকে না, তখন রাস্তার কল থেকে পানি আনতে হবে। অনেক কষ্ট। পারবে কিনা ভেবে দেখো। পারবো স্যার। যদি পারো তাহলে তো ঠিকই আছে। যাও, তোমার জিনিসপত্র নিয়ে আসো। জিনিসপত্র সবই আছে স্যার। তাহলে তো ভালোই। কাজের লোকদের জিনিসপত্র বলতে একটা ব্যাগ থাকে, তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটুলি। কুটু মিয়ার ক্ষেত্রে উল্টোটা দেখা গেল। আলাউদ্দিন ভ্রু কুঁচকে লক্ষ্য করলেন, কুটু মিয়া বারান্দা থেকে তার জিনিসপত্র আনছে। দুটো বড় বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ, ফলের ঝুড়ির মতো ঝুড়ি, ফ্লাস্ক, পানির বোতল, ছোট্ট চামড়ার একটা ব্যাগও দেখা গেল। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ। আলাউদ্দিন বললেন, তোমার ওই ব্যাগে কি ক্যামেরা নাকি? কুটু বিনীত গলায় বলল, জি না স্যার, দূরবীন। বিদেশে যখন ছিলাম শখ করে কিনেছিলাম। বিদেশে ছিলে নাকি? জি। কোথায় ছিলে? কুয়েত। কুয়েত নামে কোনো বিদেশ আছে বলে তার মনে পড়ল না। কুয়েতকে কি কুইত বলছে? কুয়েতে কি কাজ করতে? বাবুর্চির কাজ করতাম। চলে এসেছো কেন? মালিকের ইন্তেকাল হয়েছে, ওনার বড় বিবি থাকতে বলেছিল, মন টিকল না। স্যার, রাতে খানা কয়টায় দিব? আমি 10টা 10:30টার দিকে খাই। ফ্রিজ খুলে দেখো, একটা মুরগি থাকার কথা। গত পরশু কিনেছিলাম। ভেবেছিলাম নিজেই রাঁধবো, পরে আর রাঁধা হয়নি। চাল ডাল আছে, মশলা আছে কি না জানি না। গাদাখানিক ভাত রান্না করবে না, আমি খুবই অল্প খাই। জি আচ্ছা। কিছু পানি ফুটিয়ে রাখবে। পানি ফুটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি। আর একটা কথা, কাজকর্ম করবে নিঃশব্দে। আমি লেখালেখি করি, সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয়। সকালে বেড টি খান? পেলে খাই, তবে বেড টিটা জরুরি না। ওইসব বড়লোকি চাল আমার জন্যে না। আগেই বলেছি, আমি গরিবের সন্তান। বেড টি কয়টার সময় দিব? ঘুম ভাঙলে দেবে। আমার ঘুম ভাঙার কোনো ঠিক নেই। কখনো কখনো খুব সকালে উঠি, আবার কোনো দিন 9টা 10টা বেজে যায়। কত রাতে ঘুমাতে গিয়েছি তার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন সামনে থেকে যাও, কাজকর্ম করতে যাও। জি আচ্ছা জনাব, শুক্রিয়া। কুটু মিয়া রান্নাঘরে ঢুকে গেল। আলাউদ্দিন ভ্রু কুঁচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন। আসল কথাই কুটুকে জিজ্ঞেস করা হয়নি, তার বাড়ি কোথায়, ঠিকানা কি, কে তাকে এখানে পাঠিয়েছে। হুট করে নতুন কোনো মানুষকে ঘরে ঢুকানো ঠিক না। দিনকাল আগের মতো নেই। পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্ত্রী খুন। এইসব খুন খারাপই অবশ্য টাকা পয়সার কারণে হয়। আলাউদ্দিন সাহেবের একটা বড় সুবিধা, তার টাকা পয়সা নেই। ঘরের দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরনো ফ্রিজ,